আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের যখন পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কম্পিউটারের দোকানে যাই এবং সেইখানে গিয়ে দোকানদার আমাদেরকে ছবি তুলে স্টুডিওতে নিয়ে দেন, তারপরে ছবিটা কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দেয়। তো আপনি চাইলে কিন্তু এখন কম্পিউটারের দোকানে না গিয়ে আপনি আপনার ফোন দিয়েই কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো কীভাবে সেই পাসপোর্ট সাইজ ছবি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি তৈরি করবেন সেই সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে এই ধরনের ফটো এডিটিং, ভিডিও এডিটিং, টেক রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু রেগুলার আপলোড হয়ে থাকে। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, আমার ডিসপ্লেতে একটি ছবি দেখতে পাচ্ছেন, একটি ছবি এইখানে মোবাইল দিয়ে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম স্টুডিওতে যেরকমটা তোলা হয়, অর্থাৎ স্টুডিও রুমে নিয়ে যাওয়ার পরে আমাদের ঘাট চুল সমস্ত কিছু পরিপাটি রেখে একটা ছবি কিন্তু তারা তুলে। তো সেইভাবে কিন্তু আপনি মোবাইল দিয়ে সেরকম একটা ছবি তুলে নেবেন। নেওয়ার পরে এখন আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন রিমুভ বিজে লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন remove.bj এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের গ্যালারিটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা যেই ছবিটা সবেমাত্র তুললাম বা যেই ছবিটা দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছি সেই ছবিটা আমাদেরকে চুজ করতে হবে। তো সেই ছবিটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে ডান কর্নারে দেখতে পাচ্ছেন ডানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে আপলোড হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা আছে বা ব্যাকগ্রাউন্ডে যাই থাকুক না কেন সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ পিছনে যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোডে ট্যাপ করে ডাউনলোড করে নিব। আবার ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের ছবির পিছনে কিন্তু কিছুই নাই, হ্যাঁ, সাদা একটি কালার হয়ে আছে। তো বন্ধুরা, আমাদের ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। দেখলেন, জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ছবির পিছনে একটা কালার দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবির পিছনে যে ব্লু কালারটা থাকে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সেইখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন চলে আসছে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। এখন আমাদের যাবতীয় কাজটা এই অ্যাপসের মাধ্যমেই করব। তো আমরা পিক্সেল ল্যাব ওপেন করছি। ওপেন করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা সাইজ নিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজে যে সাইজটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে সেট করতে হবে। সেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পাসপোর্ট সাইজের একটা সাইজ কিন্তু আছে। এখানে যে কোনো সাইজ নিয়ে আমরা এডিটিং করলে কিন্তু হবে না, অর্থাৎ পাসপোর্টের যে অরিজিনাল সাইজটা আছে সেটা আমাদেরকে এখন সেট করতে হবে। তো সেটা সেট করার জন্য ডান কর্নারে 3 ডট আইকন আমরা দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, তো এটাতে ট্যাপ করব। তো ইমেজ সাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটি সাইজ কিন্তু এখানে সেট হয়ে আছে। তো এখন আমাদেরকে এই ওয়েট এবং হাইটটা এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদেরকে পাসপোর্ট যে সাইজটা আছে সেটা এখানে দিতে হবে। তো আমরা ওয়েটটা চেঞ্জ করব, ওয়েটটা চেঞ্জ করে এখানে দিব 590, আর হাইটটা হবে হচ্ছে 708। দেন এখন আমাদের যে এসপেক্ট রেশিওতে যদি কনভার্ট করি 5:6, এটাই হচ্ছে পাসপোর্ট সাইজের সাইজ। দেন আমরা ওকেতে ট্যাপ করে দিব। এখন আমরা ওয়েবসাইটে গিয়ে যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, অর্থাৎ আমরা যেটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো সেটা গ্যালারি থেকে এখানে নিয়ে চলে আসবো। তো সেটা আনার জন্য প্লাস আইকনে ট্যাপ করে দিব। দেন ফ্রম গ্যালারিতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে প্রথমেই থাকবে ছবিটা, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের। তো এই ছবিটা আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে টিক মার্কে ট্যাপ করে দিব। এখন আমরা এই ছবিটা সাইজিং করব, অর্থাৎ ছোট বড় করব। একদম দেখতে পাচ্ছেন বাম সাইডে ডান সাইডে অনেকটা ডানা কাটা আছে। যাই হোক, এই ছবিটা আমরা সুন্দর করে রিসাইজিং করব, একটু বড় করে নিব। উপরের দিকেও একটু খেয়াল রাখবেন যাতে মাথার চুল না কাটা যায়। জাস্ট সেরকম পজিশনে বসিয়ে নিয়ে আমরা লেয়ারের উপরে ট্যাপ করব। কর্নারে যে লেয়ার দেখতে পাচ্ছি এটাতে ট্যাপ করে জাস্ট লকের উপরে ট্যাপ করে দিলে এটা লক হয়ে যাবে। তো এখন আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজে যে কালারটা থাকে ব্লু কালার, সেই কালারটা এখানে দিতে হবে। তো সেটার জন্য আমরা একদম এই পিক্সেল ল্যাবের নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, লেয়ারের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই কালার নামে একটি অপশন চলে আসছে। তো কালার ট্যাপ করে আমরা জাস্ট সেই ব্লু কালারের মধ্যে যে কালারটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন টিক মার্কে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখন এই ছবিটা মোটামুটি আমাদের এডিটিং কমপ্লিট। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের সাইডে একটি অপশন, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে ট্যাপ করব। তো এখানে যে ব্যাপারটা আছে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং কোয়ালিটিটা, কারণ এখানে কিন্তু আমাদের ইমেজের কোয়ালিটিটা নির্ভর করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির নিচে ডাইমেনশন, এই ডাইমেনশনে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখন আমরা আলট্রাতে ক্লিক করে দিব, তাহলে ছবিটা একদম ফুল এইচডিতে আমাদের গ্যালারিতে সেভ হবে। দেন আমরা সেভ টু গ্যালারি, এটাতে ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন সেভিং ইমেজ গ্যালারিতে কিন্তু চলে গেছে। তো এখন আমরা যদি গ্যালারিতে গিয়ে ভিউ করি
দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট, একদম কম্পিউটারের মতোই কিন্তু প্রফেশনালভাবে তৈরি হয়ে গেল। তো এখন এই ছবিটা কিন্তু আপনার ফোনে আপনি রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন কোনো ওয়েবসাইটে দেওয়ার জন্য বা কোথাও সিভি পাঠাই দিলে তখন কিন্তু আপনি ইজিলি এখান থেকে পাঠিয়ে দিতে পারতেছেন। আর এমনি লোকালভাবে যদি কোনো জায়গায় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট ছবিটা নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসতে পারতেছেন, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখালাম যে কীভাবে হাতে থাকা ফোনটি দিয়ে আপনি নিজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই সমস্ত বিষয়টি। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।